শুনছেন গল্প কথা নিবেদিত আজকের গল্প সৎ অসৎ। কাহিনী আমি পার্থপাল চৌধুরী এবং গল্প পাঠে আমি পার্থপাল চৌধুরী। গল্পটি শিক্ষক এবং তার ছাত্রদের নিয়ে রচিত। যদিও মজার গল্প, তবু এটা শিক্ষণীয় গল্প। কাহিনীর শুরুতে দেখা যাচ্ছে একজন শিক্ষক রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে এসে তার টিউশন রুমে ঢুকছেন তার ছাত্রদের পড়ানোর জন্য। আসতে পারি? বসতে পারি? দেখা যায় অনুমতিক্রমে শিক্ষক তার ক্লাসরুমে প্রবেশ করেন এবং ছাত্রদের উদ্দেশ্যে বলেন, হ্যাঁ, তা গতদিন আমরা যেন কোথায় ছিলাম? স্যার গতদিন তো সানডে ছিল, আমি তো বাড়িতে ছিলাম। আপনি কোথায় ছিলেন আমি কি করে জানি? চুপ বাদর, আমি কি তাই বলেছি? গতদিন মানে লাস্ট পর্যন্ত কত দূর পড়িয়েছিলাম তাই জানতে চেয়েছি। স্যার আপনি কখন কি জানতে চান সেটাই বুঝি না। বেশি বুঝে কাজ নেই। আজ আমি তোমাদের ইতিহাস পড়াবো। ইতিহাস ছাড়া কোনো কিছুই জানা সম্ভব নয়, তা নিশ্চয়ই তোমরা জানো। আচ্ছা বলো তো, রন্টজেন কি আবিষ্কার করেছিলেন? স্যার এটা তো বিজ্ঞানের প্রশ্ন, ইতিহাসের না তো। চুপ গন্ড মূর্খ, আমাকে ইতিহাস বিজ্ঞান শেখাচ্ছিস? হ্যাঁ, আরে বাবা, অতীতে যা হয়ে গেছে সেটাই ইতিহাস। স্যার জানি, কিন্তু কোনো কিন্তু নেই, কোনো কিন্তু নেই। রন্টজেনের আবিষ্কারটা আজ ইতিহাস হয়ে গেছে, বুঝলি? তবে সেটা ইতিহাসের বিষয় হবে না কেন? এই রন্টজেন কত কষ্ট করে সুনাম অর্জন করেছে জানিস? আজকে সে নাম করা মানুষ। স্যার উনি আজও বেঁচে আছেন, কিন্তু বিজ্ঞানের স্যার যে বললেন উনি আর বেঁচে নেই। এই বাস, উনি মানুষের মানে বেঁচে আছেন, বুঝলি? আচ্ছা, তোদের বড় হতে ইচ্ছে করে না? করে স্যার। এভাবেই ছাত্রছাত্রীদের সঙ্গে শিক্ষক মহাশয়ের কথোপকথন চলতে থাকে। তারপর একে একে শিক্ষক মহাশয় তাদের থেকে জানতে চান তারা বড় হয়ে কে কি হতে চায়, এবং তার উত্তরে একে একে সবাই আজব আজব কথা বলে। শুনুন শিক্ষকের সঙ্গে ছাত্রদের সেই কথোপকথন। করে? আচ্ছা, বেশ বেশ বেশ। পটলা, তুমি বড় হয়ে কি হতে চাও? স্যার আমি ডাক্তার হতে চাই। বাহ বাহ বাহ, বেশ বেশ বেশ। পটলা, তুমি ডাক্তার হয়ে কি করতে চাও? গলা কাটতে চাই স্যার। রাম 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 রাম, গলা কাটবে? ডাক্তাররা গলা কাটে না বাবা। কাটে স্যার, পেশেন্ট পার্টির গলা কাটে, আমিও তাই কাটবো স্যার। প্রচুর কামানো যায় স্যার, প্রচুর কামানো যায়। হ্যাঁ তাই নাকি? কিভাবে একটু বলো শুনি। এই ধরুন মোটা অঙ্কের ভিজিট, তারপরে ধরুন ওই ওষুধ, যা প্রয়োজন তাও লিখবো, যা প্রয়োজন না তাও লিখবো। কেন 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 কেন? স্যার কমিশন আছে না, তাছাড়া তাছাড়া এক্স-রে, ইউএসজি, কত কি করে টাকা কামানো যায়। কিভাবে? কমিশন স্যার, কমিশন। প্রয়োজন না হলেও টেস্ট করতে দেবো, তার থেকে মোটা কমিশন স্যার। এই সুযোগ ছাড়া যায়? কিন্তু এটা তো অন্যায়। তাছাড়া সব ডাক্তারই কি এরকম? না স্যার, ভালো ডাক্তারও আছে যারা গরিবদের ফ্রিতে দেখেন, মানব সেবা করেন। কিন্তু খোঁজ নিয়ে দেখেন স্যার, তাদের কোনো বড় বাড়িও নেই, গাড়িও নেই, বেকার, সব বেকার। আমি স্যার কামাতে চাই। তা বুঝলাম। মাস্টারমশাই তার কথায় অবাক হয়ে যান। এরপর তিনি ভূতকে প্রশ্ন করেন, আচ্ছা বাবা ভূত, কি স্যার? তুমি বড় হয়ে কি হতে চাও? উকিল স্যার। হ্যাঁ, কেন কেন কেন? উকিল কেন? কামাতে চাই স্যার, আমিও পটলার মতো কামাতে চাই। তা উকিল হয়ে কিভাবে কামাবে বলো তো দেখি? খুবই সহজ স্যার, যে পক্ষে দাঁড়ায় না কেন জিত আমার, আর সঙ্গে মোটা অঙ্কের কামাই। তাছাড়া 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 কি? সত্যি কথা বলবো স্যার? হ্যাঁ বলো।
বলো, সর্বদা সত্য কথা বলতে হয়। আমরা উকিলরা না স্যার, চোরে চোরে মাস্তুতো ভাই। কিভাবে? ধরুন একজন উকিল আসামির পক্ষে লড়াই করছে, আসামির অপরাধ জেনেও মনুষ্যত্ব বিসর্জন দিয়ে সে তার পক্ষ নিয়েছে, আর অন্য উকিল ভালোর পক্ষে। আর দিনের শেষে কি হচ্ছে স্যার? কি হচ্ছে? দুই উকিলে ষড়যন্ত্র করে মোটা টাকার লোভে এক পক্ষকে হারিয়ে দিচ্ছে। কামাইটা হলো আসল কারণ স্যার। আমিও তাই করবো স্যার। আমার বড় বড় বাড়ি হবে, দামি দামি গাড়ি হবে। এটাও তো অন্যায়। আচ্ছা, তাছাড়া সব উকিল কি এরকম? না স্যার, ভালো উকিল তো আছেই, সৎ ধার্মিক। কিন্তু খবর নিয়ে দেখুন, না খেয়ে মরছে সব, ঠিক মতো পাটিই পায় না। গাড়ি বাড়ি তো স্বপ্ন স্যার। ও, তাহলে ভালোদের কোনো দাম নেই? না স্যার, দামও নেই, তাই নামও নেই। কি হবে ভালো হয়ে স্যার? পেট চলবে? ও, শিক্ষক মশাই আবারও চিন্তায় পড়ে যান এবং তিনি আরেকজনকে প্রশ্ন করেন। এভাবে একজনের পর আরেকজনের সাথে কথোপকথন চলতেই থাকে। এই, তোর নাম যেন কি? শান্ত স্যার। তা তো দেখতেই পাচ্ছি, তা ভারী শান্ত। তা শান্ত বাবা, তুমি বড় হয়ে কি হতে চাও? পুলিশ হব স্যার। পুলিশ? তা পুলিশ হয়ে নিশ্চয়ই চোর ধরবে, এই সব অপরাধীদের নিশ্চয়ই শাস্তি দেবে। না স্যার। না? তাহলে কি করবে? শান্ত হয়ে উঠতে দেবো স্যার। হ্যাঁ দাও, তাহলে বলো কি করবে? শান্তভাবেই তার হাতটা পেতে দেয়। ও, বুঝেছি। তা এই হাত পেতে থাকাটা কি কোনো পুরুষত্বের কাজ হলো? বসো বসো। যা ইচ্ছে হয় তোমাদের তাই করো, আমি এই জীবনে ব্যর্থ, তোমাদের মানুষ করতে পারলাম না। হ্যাঁ, তাহলে চোখটা কে হবে? সরাসরি বলে দিলেই ভালো হয় না? আমি চোর হবো স্যার। তা বেশ বেশ, এই তো চাই, সমাজের উন্নতি করো তোমরা। তা চোর কেন হতে চাইছো বলো তো? স্যার, চুরি করাটা কোনো অপরাধী না, তাই। কি বলছো কি? চুরি করা অপরাধ নয়? না স্যার, এখানে নেতা মন্ত্রীরা চুরি করলে শাস্তি হয় না, বরং জামাই আদর পায়। সেখানে নিশ্চয়ই আমি পেটের দায়ে সামান্য কিছু চুরি করলে দোষের হবে। ঠিকই বলেছিস সায়ন। ঠিক বলেছে। তা তোর নামটা যেন কি? পুটি স্যার। আপনি ভুলে গেলেন? এসব দেখে শুনে সব ভুলে যাচ্ছি মারে। আচ্ছা পুটি, তুইও কি ওই খারাপ ডাক্তার, খারাপ উকিল এসব হতে চাস? না না স্যার, আমি ভালো খারাপ কোনো ডাকাত উকিল পুলিশ কিছুই হতে চাই না। তবে কি হতে চাস? নেতা মন্ত্রী স্যার। নেতা মন্ত্রী মানে রাজনীতি, সেখানেও কামাই? স্যার, আপনার কি মনে হয় মানুষ দেশ সেবার জন্য ভোটে দাঁড়ায়? হ্যাঁ, ওনারা তো জনগণের নেতা নেত্রী, ওনারাও তো তাই বলেন। ঘোড়ার ডিম স্যার। আপনি একজন শিক্ষক হয়েও সত্য থেকে অনেক পিছিয়ে স্যার। মানে? আচ্ছা বলুন তো স্যার, যদি দেশ সেবার জন্যই নেতা মন্ত্রী হতো, তবে বিভিন্ন দলে খুনোখুনি হতো, তবে ভোটে জেতার জন্য গুলি চলতো, বোম পড়তো, মানুষ মরতো। আসলে স্যার, একবার নেতা মন্ত্রী হতে পারলেই মধু। মধু মানে? দেখেন না স্যার, যে ভোটে যেতে বছরের মধ্যে কোটিপতি হয়ে যায়, তার পুরনো ভাঙা বাড়িটা রাতারাতি বদলে প্রাসাদ হয়ে যায়, আর ভাঙা সাইকেলটা রাত ফুরলেই মার্সিডিজ। এসি বাড়ি, এসি গাড়ি, রানিং সিঁড়ি, আরো কত কিছু হয়। টুপি পরানো সহজ হয়ে যায় স্যার। টুপি? কিভাবে? কেন স্যার, জনগণের পেছন মানে ওই 100 টাকা লুট করে 1 টাকা ফিরিয়ে দিয়ে মহান সাজা যায়। ও, তাই বুঝি। একদম স্যার। আপনি সব থেকে কি পেলেন বলুন তো? না হলো বাড়ি, না হলো গাড়ি। এই 20 বছর ধরে স্কুলে চাকরি করছেন, কত ছাত্রই গড়লেন, নিজে কি পেলেন? ধান্দা ছাড়া ভালোভাবে বাঁচা যায় না স্যার। দেখুন না, আজও সেই টালির চালের ভাঙা বাড়িতেই বাস করছেন। মাস্টারমশাই এবার ভাবনায় পড়ে যান। সত্যি তো,
এটাই হয়তো ঠিক। তিনি বলেন, হয়তো তোমরাই ঠিক। প্রতিবারই ভাবি ঘরটা ঠিক করব, কিন্তু টাকার অভাবে হয়ে ওঠে না। মেয়েটার বয়স বাড়তে বাড়তে 28 হয়ে গেল, এখনো বিয়ে দিতে পারিনি। আমি হয়তো এই যুগে অচল, আমি হয়তো ভুল, তাই মানুষ গড়ার কারিগর হয়েও একটা ভালো ছাত্র তৈরি করতে পারিনি। আচ্ছা, সতের কি কোনো মূল্য নেই, কোনো দাম নেই? আছে স্যার। কে বললো কথাটা? আমি স্যার, টুবলু। টুবলু? সত্যের দাম আছে স্যার, তাই তো আজও আপনি মাথা উঁচু করে চলতে পারেন। সংসারের অভাব অনটন, তাই তো আপনাকে আজও দমাতে পারিনি স্যার। এখনো সত্যকে অবলম্বন করেন বলেই আজ আপনার সিদ্ধারাটা সোজা স্যার। টুবলু? হ্যাঁ স্যার, সামনে হোক বা পেছনে কেউ তো আপনার নামে বাজে কথা বলতে পারে না, কারো অভিশাপও আপনাকে করাতে হয় না স্যার। টুবলু, তুই তবে ওদের মতো নেতা, মন্ত্রী, ডাক্তার, উকিল হবি না বাবা? না স্যার, আমি এমন ডাক্তার হতে চাই না যার ওষুধ খেয়ে মানুষ মরে যায়। এমন ইঞ্জিনিয়ার হতে চাই না যার গড়া ইমারত ভেঙে পড়ে যায়। এমন উকিল হতে চাই না যার অন্যায় একজন নিরপরাধীর শাস্তি হয়। তাহলে তাহলে তুই কি হতে চাস? আপনার মতো স্যার একজন নিষ্ঠাবান সৎ চরিত্রের শিক্ষক হতে চাই। আপনি আমাকে আশীর্বাদ করবেন না স্যার? করবো বাবা, করবো। আয় আয়, আমার কাছে আয়, আশীর্বাদ করছি বাবা। তুই মানুষের মতো মানুষ হ বাবা, অনেক নাম কর তুই। এই কি স্যার, আপনি কাঁদছেন? কাছে না রে বাবা, এ তো আনন্দের চোখের জল। আমার কাছে আয় বাবা, তোকে প্রাণ ভরে আমি আশীর্বাদ করি। মাস্টার মশাই এবার টুবলুকে বুকে জড়িয়ে ধরেন। ছাত্র এবং শিক্ষক উভয়ের চোখেই জল, অঝোর নয়নে দুজনে কাঁদতে থাকেন। মাস্টারমশাই বুঝতে পারেন তার শিক্ষা একেবারে বৃথা যায়নি। তিনি আরো বুঝতে পারেন লোভ, লালসা, হিংসা এখনো সমস্ত ছাত্র সমাজকে গ্রাস করতে পারেনি। তিনি মনে মনে আনন্দিত হন, আর দু চোখ দিয়ে ঝরতে থাকে আনন্দের অশ্রু। শুনলেন গল্প কথা নিবেদিত আজকের গল্প সৎ অসৎ। কাহিনী ও গল্প পাঠে আমি পার্থ পাল চৌধুরী। গল্পটি যদি সত্যি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, প্রচুর প্রচুর শেয়ার করবেন এবং আপনাদের মতামত কমেন্টসের মাধ্যমে জানাবেন। এবং যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ 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 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।